আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাইকে স্বাগতম। মালয়েশিয়া মালাক্কা শহর থেকে একটু ভিতরে থেকে আমি আজ এসেছি আমার এক ফ্রেন্ডের খামার দেখার জন্য। সে মালয়েশিয়ার মাটিতে একটি উদ্যোক্তা হয়ে হৃদয় ফার্মে ফার্ম থেকে আসছি দেখার জন্য। সো উপভোগ করার জন্য। সো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের অসংখ্য বন্ধু মালয়েশিয়ায় এসে বিভিন্নভাবে উপার্জন করতেছে, বিভিন্নভাবে উদ্যোক্তা হচ্ছে। তো এরই কিছু অংশ তুলে ধরার জন্য, আমি অনুপ্রাণিত করার জন্য কিছু একটি প্রস্তুতি খামারে আজ এসেছি। কিভাবে আমার বন্ধুটি এই খামারটি প্রস্তুত করতেছে, সো এর কিছু অংশ আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। সো সবাই সাথে থাকবেন। যে এই যে এটি হলো আমার বন্ধুর গাড়ি। এই ফার্মটি হলো একটি, এটা রেডি করতেছে এখন। এটা মালয়েশিয়া মালাক্কা শহর থেকে একটু ভিতরে একটি গ্রাম অঞ্চলে। সো এটা এখনও রেডি হয়নি, তবে রেডি হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। এই ফার্মটির নাম হচ্ছে হৃদয় ডেয়ারি ফার্ম। এখানে তৈরি করতেছে এই এইটি মেরামতের কাজ হচ্ছে। এই যে এখানে আমাদের শ্রমিকদের রুম, মালয়েশিয়া তারা এখানে থাকে। এটা থাকার রুম একটা। এই যে দোতলা, এই যে ফার্মে আরেকটি গাড়ি। এই যে আমি ফার্মের কিছু দৃশ্য তুলে ধরতেছি, যেন আমাদের অসংখ্য ভাই বন্ধু আছে মালয়েশিয়া উদ্যোক্তা এবং ব্যবসা করার জন্য চিন্তা করতেছে। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে উদ্যোক্তা হলে আপনি মালয়েশিয়ার মাটিতেও একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এবং ব্যবসা করে আপনি উন্নতি সাধন করতে পারবেন। এই যে দেখেন, এই শেডটি তারা তৈরি করতেছে এখানে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে এবং এখানে অন্ততপক্ষে 20 থেকে 30টি গরু রাখা যাবে এবং এখানে একটি ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার জন্য আমার বন্ধু করতেছে। এখানে আগে ছিল ব্যবসাটা, তবে নতুন করে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার নতুন করে এই শেডটি তৈরি করতেছে। এই যে বর্তমানে আমাদের শ্রমিকরা কাজ করতেছে এখানে। বিভিন্ন বাগানের মধ্যে মশা আগুন দিচ্ছে। এই যে আগুন দিতেছে। তো এই যে এই খামার বিদেশের বাড়িতে একজন সফল উদ্যোক্তা হিসাবে আমার বন্ধুটি, তার কয়েকটি খামার আছে, প্লাস সাথে বাগান আছে, কিছু সবজি বাগান। এই যে আমি আমার পরবর্তী ভিডিওতে আমি সবজি বাগানের কিছু চিত্র আমি তুলে ধরবো। তো সবাই সঙ্গে থাকবেন। এই যে দেখেন, সে একজন সফল উদ্যোক্তা হিসাবে ব্যবসা প্ল্যানিং হিসাবে বাস্তবতা উঠেছে। আমি এখানে যেহেতু এটা প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কি এটাকে পুনরুদ্ধার করতেছে। সো এখানে আমাদের কোনো গৃহপালিত পশু নাই এখানে। এটা ইনশাল্লাহ আগামী 1-2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের পশু কোরবানিকে সামনে রেখে কোরবানির কিছু পশু হবে এবং এখানে রাখা হবে। এবং এখান থেকে আগামী, যেহেতু সামনে ঈদুল আজহা, এই আজহাতে এখান থেকে গরু কোরবানি দেওয়া হবে এবং এখানে কিছু কমপ্লিট করে এখান থেকে নিয়ে যাওয়া হবে আর কি। সো
এই যে বিদেশের বাড়িতে মালয়েশিয়াতে একজন সফল উদ্যোক্তা বললেই ভালো হবে। এই যে তার আরও কয়েকটি কমপ্লিটলি ফার্ম আছে, আমি দেখাবো। এইটা এটা প্রস্তুতিমূলক নিচ্ছে। এই যে কোনো এরিয়াটা তেমনটা বড় না, তবে আরও ফার্ম আছে, ওগুলো এরিয়া মোটামুটি বড় আছে। এই শূন্য জুড়ে এইখানে আমার বন্ধুটি এই যে এই জায়গাতে, যেমন এখানে শেড তৈরি করতেছে, এখানে আমরা ঘুরে দেখা যাচ্ছে, আমি জুম করছি, এই যে আমাদের শ্রমিক কাজ করতেছে। এখানে প্ল্যানিং হচ্ছে একটি পুকুর খনন করবে, ওখানে মাছ চাষ করবে এবং প্লাস মাচা দিয়ে ওইখানে হাঁস মুরগি পালার জন্য একটা খামার করবে, হাঁস মুরগির খামার। এই যে আমাদের অক্লান্ত পারিশ্রমিক প্রিয় ভাইরা কাজ করতেছে। এই যে ফার্মিং, আমি যেহেতু জুম করলে ভিডিওটি ফেটে যেতে পারে, আগের পুনরায় পজিশন আসছে। সো এইটি হলো এই মালয়েশিয়ার মাটিতে অক্লান্ত পরিশ্রমের ফসল। আমি বলবো এটি একটি সুফল। তো সবাইকে যারা উদ্যোক্তা প্ল্যানে আছেন, ব্যবসা করবেন মালয়েশিয়ায়, তারা এই ধরনের লিজ দিয়ে পরিচালনা করতেন। বিশেষ করে গ্রামে ভালো ফল, আপনি কোনো ভালো ফল পাবেন। ব্যবসা করার জন্য মালয়েশিয়া বেস্ট। গ্রাম অঞ্চল থেকে বিশেষ করে এই ব্যবসা, ফার্মিং ব্যবসাগুলো আর কি, এটি আর কি। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পুনরায় আর ভিডিও নিয়ে।